ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এই মাসেতে কত ফজিলাত এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতি ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান রহমত বরকতেরি মাস জ্বালাও আমলের বাতি ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতি ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে আমরা সেই নবীর উম্মত কেমনে দাও নবীকে আঘাত আমরা সেই নবীর উম্মত কেমনে দাও তার সিনাতে আঘাত মরণের ভয় নাই কি তোমার কি হবে যে শেষের গতি ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এই মাসেতে কত ফজিলাত এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতি ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান সভার স্বনামধন্য সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরামগণ এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল
এবং পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে এখানে হাজির করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাই সকল, সময় সংকীর্ণ, খুব অল্প সময়, এজন্য শর্টকাট এই সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমার আলোচ্য বিষয় রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করেছেন কেন? রমজান মাসের রোজা, এটা আমাদের রাখলে কি ফায়দা আছে, এর ফজিলত কি রয়েছে, এই বিষয়ে আমি সংক্ষেপে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করছি। তবে আলোচনা করার প্রারম্ভে আমি আপনাদের বলতে চাচ্ছি, আপনারা যতগুলো মানুষ সামনে বসেছেন, আমার একটা অনুরোধ আবদার, যখন আমি আপনাদের সওয়াল করব, যখন আপনাদের জিজ্ঞাসা করব, তখন আপনারা জিজ্ঞাসার উত্তর দেবেন তো? প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি বুঝবো আপনারা আমার আলোচনার প্রতি মনোযোগী আছেন, নচেত হয়তো বুঝবো আপনারা আমার আলোচনা বুঝছেন না। সামনে রমজান মাস আসছে, আতাকুম শাহরু রমাদান, রমজান মাস সমাগত, সামনে রমজান মাস আসছে। তো রমজান মাস সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলছি, অবশ্যই জ্ঞান রাখা জরুরি। আচ্ছা আপনারা বলুন, আগে প্রশ্ন একটা সওয়াল করছি, আপনারা উত্তর দেন। আচ্ছা বলেন, ইসলামের বুনিয়াদ কয়টি জানা আছে আপনাদের? ইসলামের স্তম্ভ বুনিয়াদ কয়টি জানা আছে আপনাদের? জোরে বলুন, জানা আছে? কতটি বললেন? 5টি। তাহলে ইসলামের বুনিয়াদ হলো 5খানা। হাদিস 5খানার কথা বলা হয়েছে। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বা অন্য রেওয়াতে আছে রমাদান ওয়া হজ্জাল বাইত, ঠিক না? দুটো হাদিস আছে। তাহলে স্তম্ভ হলো 5খানা, তার মধ্যে একটা খুঁটি স্তম্ভ, তার নাম হচ্ছে রোজা বা সিয়াম। রোজাটা যেটা প্রচলিত শব্দ ফার্সি, বাংলার এর অর্থ হবে উপবাস থাকা, উপবাস। কিন্তু সম বা সিয়াম, সমটা হচ্ছে এক বচন বা এর বহু বচন হচ্ছে সিয়াম। এর অর্থ হচ্ছে বিরত থাকা, অবিচল থাকা, অটল থাকা। জি, ইসলামী শরীয়তি ভাষায় রোজা সিয়াম কাকে বলা হয় সংজ্ঞাটা বুঝেন? প্রাপ্তবয়স্ক সচ্ছল মুসলিম নর নারী, সক্ষম মুসলিম নর নারী কে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী সম্ভোগ এবং অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম বা রোজা। সংজ্ঞাটা বুঝলেন কিনা? বুঝেছেন? সংজ্ঞাটা বুঝেছেন? বাংলা ভাষী মানুষ, বাংলা তো বুঝেন আশা করছি। জি আচ্ছা, ঢের বাংলা, ঢের বাংলা। জি আচ্ছা, তো এক কথায় আপনি আজানের পূর্বে যে সাহারি খেলেন,
এই সাহারি খাওয়ার পর আজান, ফজর থেকে আজান থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বা সূর্যাস্ত পর্যন্ত অস্তমিত যে যাবে, এই মিডিলে খাওয়া, পান করা, স্ত্রী সম্ভোগ করা বা স্বামী স্ত্রী মিলন করা এবং অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা, এরই নাম হচ্ছে সিয়াম। জি, এবার চলুন আল্লাহ তাআলা সিয়ামটা আমাদের কেন দিলেন, এই ফর্মুলাটা বা এই রমজান নামের প্যাটার্নটা আল্লাহ আমাদের কেন দিলেন, শুধু কি আমাদেরকেই দিয়েছেন? তাহলে একটু আলোচনা করলে আপনারা স্পষ্ট হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে তিনি বর্ণনা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, যারা তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। তোমাদের উপরে রমজান মাসের রোজাকে আমি আল্লাহ ফরজ করেছি। শুধু তোমাদের উপরে ফরজ করা নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা আগে তোমাদের আগেকার যারা এসেছিল, চলে গেছে, ওদের উপরেও রমজান মাসে ওদের উপরে রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাদের উপরে রমজান মাসে রোজা ফরজ ছিল, তাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। তবে এই রোজা নামের প্যাটার্নটা কেমন ছিল? আমরা যেমন 12 ঘন্টা 14 ঘন্টা অনাহারে থাকি, উপবাস থাকি, এটা কি এই রকম তাদের রোজা ছিল? অত স্পষ্ট নয়, তবে হাদিসের ভাষাতে, কোরআনের ভাষায় বোঝা যায় যে তারা পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেই রোজা ফরজ ছিল। শুধু আমাদের উপরে রোজা ফরজ ছিল না, পূর্ববর্তী তাদের উপরেও ছিল। প্রথম নবী আদম, প্রথম নবী, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তাদের উপরেও রোজা ফরজ ছিল, তাদের উপরেও রোজা ফরজ ছিল। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালামদের উপরে, তাদের কওমদের উপরে রোজা ফরজ ছিল। তবে রোজা কেমন ফরজ ছিল? নাসিরুদ্দিন আলবানী যে হাদিসটা নিয়ে এসেছেন, ওই হাদিসটা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন হাদিসটা হলো জয়ীফ, এটা হলো দুর্বল। কারণ রাবি যে যিনি প্রয়োগ করেছেন তিনি রাবি হচ্ছেন দুর্বল, এই জন্য হাদিসটা সহিহ নয়। তবে হাদিসটাতে বলা হয়েছে নূহ আলাইহিস সালামের সময় রোজা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া সারা বছর রোজা থাকতো, এটা কিন্তু আমাদের দলিল নয়। এরপরে তিনি বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল মক্কা থেকে যখন মদিনা হিজরত করলেন, মক্কা থেকে যখন তিনি হিজরত করলেন মদিনায়, তো মদিনায় হিজরত করার সময় তিনি দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিন রোজা রেখেছে। বিশ্বনবী ওই ইহুদিদেরকে বললেন, ও তোমরা কেন আজকে এই দিনটা তোমরা রোজা পালন করছো? তখন তারা বলল, আমরা এই কারণে রোজা পালন করছি, মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের কবল থেকে বেঁচেছিলেন, ফেরাউনের নির্যাতন থেকে হাত থেকে আল্লাহ তাদের রক্ষা করেছিলেন, বাঁচিয়েছিলেন। ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, দলবদ্ধকে শেষ করে দিয়েছেন। কি এই জন্য মুসা আলাইহিস সালাম তারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর প্রশংসা করেছিলেন। কার মাধ্যমে? তো নিজের কবল থেকে বাঁচার জন্য, ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য এই বনী ইসরাইলের কওমরা মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। এই জন্য আমরা ইহুদি যারা, আমরা এই রোজাটা পালন করি। তাহলে প্রমাণ পাওয়া যাচ্ছে রোজা ছিল। কার ছিল? দাউদ আলাইহিস সালামের সময় রোজা ছিল। দাউদ আলাইহিস সালামের সময় রোজা
আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। কেননা ওই সময়টা ছিল একদিন রোজা রাখতো, একদিন ছেড়ে দিত, আবার একদিন রাখতো, অর্থাৎ একদিন করা একদিন ছাড়া, একদিন করা একদিন ছাড়া, এইরকম করে তারা রোজা রাখতেন। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালামের সময়ও রোজা ফরজ ছিল, রোজা ছিল। কেমন রোজা? যখন মারিয়ামের পেটে যখন বাচ্চা এলো, বাপ ছাড়া সন্তান পৃথিবী পেটে এসেছে, লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, মারিয়াম তোর পেটে কেমন করে বাচ্চা এলো? বাপ ছাড়া, স্বামী ছাড়া তুই কেমন করে সন্তান পেলে বল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামকে শিখিয়ে দিয়েছিলেন, যখন তোমাকে প্রশ্ন করবে তখন তুমি বলবে ইন্নী নাযারতু লির রহমানি সাওমান, আমি রোজা আছি, আমি রোজা আছি, আজকে আমি রোজা আছি। ফালানুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিলেন, যখন লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে বলবে আমি রোজার মানত মেনেছি, অতএব আমি কারো সঙ্গে কথা বলবো না। পূর্বে রোজা ছিল, কিন্তু রোজার প্যাটার্নটা আমাদের মতন নয়, একটু ভিন্ন ছিল। যেমন দ্বিতীয় হিজরি শাবান মাসে, রমজান মাসে রোজাটা ফরজ হলো, তারপরে বছর কি হলো? রমজান মাসে নিয়ে আসা হলো। কিন্তু যখন নিয়ে আসা হলো তখনও কিন্তু রোজা আমরা যেভাবে রাখছি এরকম ছিল না। বুখারীর হাদিসে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন কি, যে নবীর সময় প্রথম কালে